হবে ভাবাই যায় না। আমি আসার সময় আমি দেখছিলাম আর ভাবছিলাম যখন এটা কমপ্লিট হবে সরকার তবু একবার এডিসিও বিজেপি দেওয়ার ব্যবস্থা করেছি। এখন এখানে আমাদের 19টা যে জনজাতি গোষ্ঠী আছে তার মধ্যে দেখা গেল অনেকে আবার সেই আওতায় আসে না, কারণ সমাজ সিস্টেম যে আছে অনেকে করে না। আমি বললাম এইসব হবে না, যারা 19টা জনজাতি গোষ্ঠী আছেন সবাইকে আমরা 5,000 করে দেব। আমরা ডিসিশন নিয়েছি ক্যাবিনেটে। শুধু তাই নয়, আরো ছোট ছোট জনজাতি গোষ্ঠী, আমি জানি না এখানে জনজাতি ভাই বোনেরা অনেকে আছেন, এখানে আমাদের যে কাইপাং সাহেব আছেন, এখানে এইরকম অনেক জায়গায় আছেন যে ছোট ছোট আমাদের যারা জনজাতি গোষ্ঠী আছেন 1,500। আমি বললাম সবাইকে খুঁজে বের করুন। সেখানে কেউ রায় নামে থাকতে পারে, কেউ চৌধুরী থাকতে পারে, বিভিন্ন নামে, এবং তাদেরকে আমরা 5,000 টাকা করে 40-এর উপরে এরকম ছোট ছোট জনজাতি গোষ্ঠী আছে, আমরা তাদের কৃষ্টি সংস্কৃতি কালচার সেইগুলো যেন বজায় রাখার জন্য গত আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন 3 কোটি টাকা আমরা রেখেছি গত আমাদের যে বাজেট ছিল, যে তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলো যাতে, তাদের যে কারুশিল্পী সেইগুলো যাতে বজায় রাখে, তার জন্য আমরা এই জনজাতিদের জন্য কাজ করছি। বন্ধুগণ, বলছে জনজাতিদের জন্য আপনারা কি করেছেন, একটা কাজ আপনারা দেখান 5 বছরে এই এডিসির মধ্যে আপনারা কোন কাজটা করেছেন। 30 কোটি টাকা দিয়েছি আমরা হসপিটালের জন্য কুমলুঙে, এবং তার উপরে আরো 10 কোটি টাকা আমি দিয়েছি, কিন্তু কোনো ইউসি নেই। বন্ধুগণ, এমন লুটের তারপরও কিছুদিন আগে কয়েকটা যে আমাদের বাজেটের বাইরেও কয়েকটা যে প্রজেক্ট আছে তার এগেনস্টে আরো 30 কোটি টাকা দিয়েছি। বন্ধুগণ, কোনো খবর নেই, খালি টাকা দেয় না টাকা দেয় না। 2024-25 অর্থ বছরে আমাদের যে বাজেট, সেই বাজেট পেনশন এবং যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে তার 39.06% আমরা এডিসিকে দিয়েছি। এবার 25-26-এ প্রায় 40%-এর উপরে দেওয়া হচ্ছে। কোথায় যায় টাকাগুলো? ভ্রষ্টাচার একটা সরকার এই এডিসির মধ্যে হয়েছে। বন্ধুগণ, এর জন্যই বলছি তাদেরকে প্রশ্ন করুন আপনারা কি করছেন। খুব ঠাট বাট বিদেশ ভ্রমণ এইসব চলছে, আপনারা সবাই জানেন, উত্তর নেই। এর জন্য বারবার বলছি, তাদের একজন আমাদের এই সিইওকে দাঁড় করিয়ে দিয়েছে, এবং